গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এটা শনিবার দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। শনিবার দিন আমাদের নিরামিষ, তো ভাবলাম কি রান্না করব। তো এখন শীতকাল, নানান ধরনের সবজি পাওয়াই যায়, তো সেই জন্য ভাবলাম চলো সমস্ত কিছুই আছে, তাই দিয়ে একটু খিচুড়ি করে নিই। তো খিচুড়ি করেছিলাম, তার সাথে করেছিলাম বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা আর টমেটো আর খেজুর দিয়ে করেছিলাম চাটনি। তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়ির মশলা কষিয়ে দিয়ে দিয়েছি, খিচুড়ি এখন ফুটছে, চাটনিটাও হয়ে গেল। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন, সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। গতকালে জামা কাপড় কিছু শুকায়নি, সেগুলো এখন বারান্দাতেই আছে, থাক, আবার যখন কাচবো কেচে ওগুলো তুলে নিয়ে ওগুলো দিয়ে দেবো। তারপরে এই যে ছেলেকে গেলাম স্কুলে আনতে, সমস্ত কাজ ওইদিকে হয়ে গেছে। তারপর বাড়িতে এলাম, এবার এগুলো ধোবো। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা, এটা আবার পরের দিন সকাল মানে রবিবার দিনকে। গুড মর্নিং বন্ধুরা, টিফিন দিয়েই ভিডিওটা শুরু করলাম। তবে এটা আমার টিফিন না, এটা তোমাদের দাদাকে খেতে দিয়েছি। আর আমি সকালে ভিডিও এডিট করলাম, ভয়েস দিলাম, পোস্ট করলাম, তারপর ফেসবুকে ফটো পোস্ট করলাম, ভিডিও এডিট করে রাখলাম, রেখে তারপরে বিছনা থেকে নামলাম, নেমে নিজে ফ্রেশ হলাম, হয়ে 1 কাপ চা খেয়ে নিয়েছি। ওটা হলো আমার এনার্জি ড্রিঙ্ক, ওইটা খেয়ে নিলাম, নিয়ে আর এক টিফিন খাই না খাই কোনো ব্যাপার না, এখন কাজে হাত দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো, ঘরগুলো একটুক্ষণ গুছিয়ে নিচ্ছি, বাসি বিছনা, ব্ল্যাঙ্কেট এগুলো সব ঝেড়ে নিচ্ছি, তারপরে ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করব। তো পৌষ পার্বণ শেষ হতে যাচ্ছে, আর বুঝতে পারছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো ঘরবাড়ি সবসময়ই ঝাড়াঝুড়ি থাকে, প্রত্যেক সপ্তাহে ঝেড়ে নিই, সেরকম একটা ঝুল পড়েনি। তবুও এই যে কিছু অনুষ্ঠান আসার আগে একটু ঘরবাড়ি ঝাড়াঝুড়ি করতে হয়, সুন্দর করে গোছাতে, তো তাই করে নিচ্ছি। আর এমন কিছু না, না করলেও চলতো, তবু মনের মধ্যে একটু শান্তি। তো এতদিন ছেলের টুর্নামেন্ট চলছে, স্কুল এই করে করে সে অনেক দিন আগেই করে নিতাম, তো হলো না, বললাম থাক, রবিবার দিনটা চলেই এসেছে, আজকে লাস্ট, আজকে একটু ব্যস্তও আছে, আজকে ছেলের লাস্ট খেলা, মানে প্রাইজ দেওয়ার আছে, সেই জন্যে তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো কাজ তো করতেই হবে, তার সাথে ছেলেদেরও সময় দিতে হবে। তো এই যে দেখছো, ঘরবাড়ি ঝাড়াঝাড়ি কমপ্লিট করে ফেললাম। এবার তোমাদের সাথে একটা টিপ শেয়ার করছি, এটা খুব কাজের। বক্স খাট এখন প্রায় বাড়িতেই আছে, কিন্তু বক্স খাটের নিচে পরিষ্কার করাটা খুবই মুশকিলের। তো এরকম একটা ঝুল ঝাড়ু দিয়ে বন্ধুরা যদি বক্স খাটের নিচেটা পরিষ্কার করে নিতে পারো, যেরকমভাবে ঝুলও চলে আসবে, ধুলো ময়লাও চলে আসবে। আর আমার কি বলো তো, আমার ছেলে তো পড়াশোনা করে, ড্রয়িং করে, যখনই দেখে কিছু হচ্ছে না বা কাগজগুলো ছিঁড়ে পাশে ফেলে দিচ্ছে, সেগুলোই বক্স খাটের নিচে চলে যায়। তো এমনি সেরকম একটা ঝুল পড়ে না, আমি এইভাবেই পরিষ্কার করে রাখি। তারপরে তো মপস আছে, মপস দিয়ে ভালো করে পুছে নিই, তো বক্স কাটের নিচেটা সবসময় পরিষ্কারই থাকে। তো এই যে ঝাঁট দিয়ে ওইগুলো বেরায় না, অনেকটা দূরে তো ঝাঁটাটা যায় না। তারপরে এই যে দেখলে বন্ধুরা, সব ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার ঝাঁট দিয়ে ময়লাগুলো এক জায়গায় করে নিলাম। এবার চলো তোমাদের দেখাচ্ছি আমার ক্লিন। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই দেখো, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। ছেলে এখন বসে বসে ড্রয়িং করছে, আর আমি এদিকে আমার কাজ করছি। তো এই যে দুটো ঘর পুরি নিট অ্যান্ড ক্লিন। তারপরে এদিকে আমার গোপুসোনাদের খেতে দিয়ে দিয়েছে, এটা তোমার দাদা দিয়ে দিয়েছে, 3বার দিই, তো সকালে একবার, দুপুরে আর বিকেলে। তো যাই হোক, এখানে গোপুসোনারা এখন খেতে দিয়ে দিয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর গতকালে জামা কাপড়গুলো সব বারান্দা ভর্তি হয়ে আছে, তো এখন থাক, কাচাকুচি করে তারপরে এগুলো তুলে ওইগুলো দিয়ে দেবো। তারপরে চলো তোমাদের সাথে একটা গিফট শেয়ার করছি। এটা আমাকে আমার ননদ দিয়েছে, মানে আমার ছেলের ম্যাম, ও আমাকে এটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। জানি না কালারটা তোমরা কতটা বুঝতে পারছো, তবে কালার কম্বিনেশনটা খুব সুন্দর, কেমন হয়েছে কমেন্টে জানিও। তারপরে এই যে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে তো কাজ আছে। তো এই যে ঘরবাড়ি ঘরটার সব ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু জামা কাপড়, মানে বালিশের গ্লাভ, সেগুলো একটু হালকা গরম জলে, রোজের পরাগুলো হালকা গরম জলে এখন ভিজিয়ে দিচ্ছি। এদিকে কাজ বাজ ঘর পোছাপুছি করতে করতে ময়লাও ছেড়ে যাবে, পরিষ্কারও ভালো হবে। তো এগুলো ভিজিয়ে দিলাম। আবার এইদিকে তোমাদের দাদা দোকান বাজার করে দিয়ে গেছে, তো ওইদিকে সমস্ত গোছানো হয়ে গেছে। এবার ঘরটা সিঁড়িটা পুছে এবার চলে যাবো সোজা স্নান করতে। স্নান বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখছো বন্ধুরা কত কাঁচা। এগুলো আমার এইটা মানে এই ধরনের কাচাকুচি আমার রোজই হয়, 1-2 বালতি করে। রোজের পরা জামা কাপড় ছেড়ে স্কুল ড্রেস আসে, স্কুল থেকে আসে, তো যাই হোক বন্ধুরা, কাজ তো হতেই থাকবে, তার সাথে তো নিজেরও খেয়াল রাখতে হবে, তাই না? তো যাই হোক, এখনও টিফিন করা হয়নি জানো তো, সেই সকালে যা চা খেয়েছি, চা খেয়েই কাজ করে যাচ্ছি। তো ঠিক আছে, চলো, ফুল এনার্জিতে কাজ করছি। আর বললাম আজকে একটু ব্যস্তই আছি, তাড়াহুড়োই করছি। তো আজকে আমাদের রবিবারের স্পেশাল মেনু হলো বিরিয়ানি। তো বিরিয়ানির রেসিপিটা তোমাদের এই ভিডিওতে দিতে পারলাম না, কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের পরের ভিডিওতে দেবো। তো সেটা দেখতে গেলে আমার পরের ভিডিওতে দেখতে হবে। তো বন্ধুরা চলে এখন ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে তো অনেক কাজ আছে, তারপরে আবার যেতে হবে ছেলেকে নিয়ে বাস্কেটবলে। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।